কত বড় একটা বিগ্রহ রাখা আমাদের। তো এখানে দেখা যাক কি কি না, এটা তো বিপত্তারিণী মা, এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি সময় আসে থাকার জন্য। টিকিট কাটলাম। কিরা কত করে? একটা 20 আর দুটো 30। কি কি আছে? ছানাপোড়া আছে, রসগোল্লা আছে, মদন মোহন আছে। এখানে এসেও শপিং করতে চায় না, দেখো। সুপ্রভাত বন্ধুরা, সকলকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। এই পুরী ভ্রমণের শেষ দিনের বেড়ানো গল্পে আমরা পুরীর সাইট সিংয়ের অভিজ্ঞতা তুলে ধরবো। ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওর শেষ অবধি একটি লাইক দিয়ে সকলে সঙ্গে থাকবেন। হ্যাঁ, সকালে সূর্য দেখতে কার না কার ভালো লাগে, সবারই ভালো লাগে। তো সূর্যোদয়ের টাইম হয়ে গেছে অলরেডি, আকাশ পুরো লাল হয়ে এসছে। তো এখনই তোমাদেরকে দেখাবো, আমি দাঁড়াও সূর্যোদয় দেখো। এত সুন্দর জায়গাতে আছে যে এখান থেকে সব কিছুই দেখা যায়। দেখো এখান থেকে মোটামুটি এদিকে স্বর্গদ্বারের মেন রাস্তা যাচ্ছে, এদিকে সবাই আসে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে জগন্নাথ মন্দির যাওয়া যায়। এছাড়া এদিক দিয়ে আমাদের যে হোটেলটা আছে, হোটেলটার উপর দিয়ে সমুদ্র সৈকতটাই দেখা যায়। মানে এত সুন্দর জায়গায় আমরা হোটেলটা পেয়েছি। তো খুব ভালো লাগছে এখান থেকে। সকালে উঠে মনটাই যেন ফ্রেশ হয়ে যায়। মন থেকে উঠে দেখতে গেলে সমুদ্রের জল প্লাস এইদিকে অনেক লোকজন কোলাহল। আজকে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে, তার কারণ আজকে সোমবার, তো সোমবারের জন্য সব বাড়ি ফিরে যাচ্ছে। সবাই শুক্রবার দিন বা শনিবার দিনকে কেউ কেউ এসেছিলো, তারা সবাই জগন্নাথ মন্দির দর্শন করার পরে আজকে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, যে গন্তব্যে ফিরে যাচ্ছে। কারণ সবারই একটা কর্মব্যস্ততা রয়েছে, কর্মজীবন রয়েছে। তো সবাই এই জন্য আজকে পুরীতে লোকজনও অনেক কম। তো আমরা আজকে এই হোটেলের ছাদ থেকেই লাস্ট ভিডিও বানাচ্ছি। এই পুরীর ব্লগ শেষ হবে। দেখো বলতে বলতে সূর্য উঠে পড়েছে। দেখো দেখো সূর্য হালকা হালকা লাল রং দেখাতে শুরু করেছে। সমুদ্র সৈকত, কত লোক সকাল সকাল ভিড় জমিয়েছে দেখো। এখন সূর্য উদয়ের টাইম, তো এখন একটু পরেই সানরাইজ হয়ে যাবে, দেখতে থাকো। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিংয়ের উদ্দেশ্যে। মা আমি এখন যাচ্ছি লোকাল সাইট সিং এই সাইট সিংয়ে দেখাচ্ছি। স্বর্গদ্বার বাজার যাচ্ছি আমরা। স্বর্গদ্বারের বাজারে গেট সবজি বাজার যাচ্ছি। বসে আছি, মায়ের ঘুম হয়নি, তাই আজকে মায়ের মন খুব খারাপ। মা যাচ্ছে, মায়ের জন্যই যাচ্ছি একমাত্র। আমি গুপ্ত বৃন্দাবন পৌঁছে গেছি। আমরা বারবার দর্শন করে বেরিয়ে যাই। গুপ্ত বৃন্দাবনের গেট এটা। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে লাগে। তো এখানে 10 টাকা করে এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এই ভাইয়ের কাছে। এখানে পেমেন্ট গুগল পে, ফোনপে দিয়েও হতে পারে। এখানে এই দেখুন গুগল পে সব ব্যবস্থা আছে। কারো কাছে ক্যাশ না থাকলে গুগল পে, ফোনপে দিয়েও সে করতে পারে। বাদরে খুব উপদ্রব এখানে, এসব নেট দিয়ে ঘেরা আছে এই জন্য। গরু ভিতরে বসে আছে যে সবাই মালা ঝোলা নিয়ে সবাই মানে সভা হচ্ছে এখানটায় বসে বসে। চৈতন্য দেবের ছোট্ট বিগ্রহ রাখা আছে। দেব দক্ষিণ ভারতের কালিয়ানাগের উপর বসে আছে। গুপ্ত বৃন্দাবনের স্বপ্ন পূর্ণ হলো তোমার। যাও, এই চৈতন্য দেব, চৈতন্য দাঁড়ো। এবার যাচ্ছি আমরা সমুদ্র মন্থন দেখতে। দেখো সমুদ্র কত বড় সমুদ্র মন্থন।
এই যে বড়- আচ্ছা। এটা কি আছে? ও হনুমান। কত বড় হনুমান গাছ দেখ। সেই সমুদ্র মন্থন হচ্ছে দেখো এখানে সমুদ্র মন্থন হচ্ছে। হনুমানজি দেখা গেল। হুম। হনুমানজি কেমন লাগলো? খুব সুন্দর, কত বড় হনুমান, বাপরে। দেখো পঞ্চপাণ্ডব, হুম। পঞ্চপাণ্ডব এখানে বসে আছে ধ্যানমগ্ন অবস্থায়। শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই আছে এখানে। সবাই আছে। এখানে দুইজন বসে আছে ইয়ে। এইদিকে রাস্তা নাই? আর এটা হলো ইয়ে সুধামা। সুদামা, সুদামা। এইটা সুধামা লাঠি নিয়ে। এখানে ব্রহ্মাজি প্রণাম করছে হ্যাঁ, সবাইকে, ব্রহ্মাজি কৃষ্ণজি প্রণাম এখানে সবাইকে রাখালদেরকে নিয়ে বসে আছে। রাখালদাকে নিয়ে মিটিং। গরুর মধ্যে কত রকমের দেবতা থাকে দেখো, এর মধ্যে সবাই আছে। আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা অলমোস্ট শেষের দিকে আছে, এবার আমরা বেরোর চেষ্টা করছি, যদি রাস্তায় কিছু পাই দেখাচ্ছি। এই নৌকা বিলাস করছি। চৈতন্যদেব যে নিজের রূপ দেখিয়েছিল সেই যে শ্রীকৃষ্ণ, সেটা এখানে দেখানো হয়েছে। দেখো চৈতন্যদেবের কত বড়টা একটা বিগ্রহ রাখা আছে এখানে, কত বড় বিগ্রহ। তার নিচে কত ঠাকুর। ঠাকুর আছে দেখো। ওদিকটা কোন দিক থেকে যায় আমি তো দেখতে দিক দিয়ে রাস্তা আছে মনে হয়, চলো দেখ। সুন্দর ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রূপে দর্শন দিয়েছিল। সেটাই এখানে দেখানো হয়েছে যে কতগুলো রূপে দর্শন দেওয়া হয়েছিল। জগন্নাথদেব খুদ এখানে প্রবাহিত হয়েছিল। এখানে খুদ বিষ্ণু তার শয়িত অবস্থায় রয়েছে। লক্ষ্মী নারায়ণ দেখানো হয়েছে। আগে দেখি এবার কী দেখানো যায়, চলো। এটা আমাদের তো এখানে দেখা যাক কী কী দেখা যায়, দেখাচ্ছি আমি। সিংহ থেকে শুরু করে দেখো কত সুন্দর কালচারাল পেন্টিং, পাখির কলরব। এখানে রাম রাম লক্ষ্মণ সীতা সব বিরাজিত আছে এখানে এক জায়গাতে। দেখো এখানে ভোগের জন্য প্রিপারেশন করেছে দেখো মন্দিরের ভিতরে। রান্না চলছে, রন্ধন কার্য চলছে, দেখো রন্ধন কার্যের প্রক্রিয়া চলছে। এখানে অনেকে খাওয়া দাওয়া করতে পারে, ভোগ নিতে পারে। শিব পার্বতী, এটা তো বাসন করা যেতে হবে। এখানে একবার দেখলাম, এখানে এই দৃশ্যটা আরো তুলসী মাতা দেখলা। মনখানে এখানে একটু শান্তি হয়ে গেল। শান্তি হলো মন। দারুণ দারুণ। রন্ধন কার্য চলছে। দক্ষিণা দিয়ে দাও। এখানে 108টা দীঘা। 108টা শিব মন্দির এখানে। এই শিবের বিভিন্ন নামে এখানে দেখানো হয়েছে। অম্বিকেশ্বর, কৈলাসনাথ, নানান রূপ, শিবের নানান রূপে এখানে শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে। দেখো কত সুন্দর জায়গা। এটা জগন্নাথের রথের চাকা, এটা কত বড় চাকা, রথের চাকা দেখো কত বড়টা। রন্ধন কার্য কোনো জায়গায় দেখা যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে রন্ধন কার্য। রন্ধন চলছে দুপুরের ভোগের জন্য, ভোগ নিবেদনের জন্য। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেম বিগ্রহ, এখানে জগন্নাথ দেবের বিগ্রহ আছে এর মধ্যে, এই মন্দিরের ভিতরে। রাধাকৃষ্ণের বিগ্রহ দেখো। এবার যাবো কোথায় মা? হ্যাঁ বাইরে।
হনুমানজি আছে এখানে ব্যাস। আমাদের ওমকারেশ্বর মন্দির দেখা হয়ে গেল, আমরা এখন বাইরে দিকে যাচ্ছি। মন্দির দেখে তো মন তৃপ্ত হয়ে গেল একবারে, আমাদের মার যেরকম মন তৃপ্ত হয়েছে আজকে দেখে আমারও সেরকম তৃপ্ত হয়েছে। আগে নেক্সট ডেস্টিনেশন কী আছে আমরা চলতে চলতে দেখাচ্ছি, চলো। ভিড় থাকে না রাস্তাঘাটগুলো। আমরা যাচ্ছি মোহনাতে, সমুদ্র সৈকত। এটা খুব ভালো জায়গা, এখানে খুব সানরাইজ সানসেট খুব ভালো দেখা যায়, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। এই দেখো মোহনা, মোহনা তো অনেকে এসে দাঁড়িয়ে আছে। আছে কেউ বলতে পারবে না। কে? এই পুরীটা সমুদ্রটা হ্যাঁ, কোন জায়গা থেকে কোন জায়গা অবধি যে আছে কেউ না এটা তো বিচ, পুরী তো বিচ টাইপ অফ, এটা তো সমুদ্র দিয়েই চারিদিকে ঘেরা না, পুরোটা বিচ। সূর্যোদয় সূর্য অস্ত এখান থেকে খুব ভালো দেখা যায়। সূর্য উদয় দেখতে পাবো না, অস্ত দেখতে পাবো এখান থেকে, খুব ভালো দেখা যায়। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আমরা চলে আসছি। চলো দেখাচ্ছি ভিতরে কী কী আছে না। আসো, বিপত্তারিণী মা, এটা বিপত্তারিণী মা, এটা জগন্নাথদেবকে স্বরূপ দেখেছে গেছে। কেমন লাগলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি? বিপদের দর্শন করেছিলাম না, ফার্স্ট টাইম দর্শন করলাম। এখানে দেবী দারুণ সাজে সজ্জিত আছে। রূপটাই আলাদা, হুম? রূপটাই আলাদা। হ্যাঁ, রুটটা আলাদা। এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন জগন্নাথের মাসি বাড়ি, দেখা যাক। চলো দেখাচ্ছি আমরা। এখানে খুব রোদ উঠে যাচ্ছে, বেলা যত যাচ্ছে না ততই রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। এই রাস্তা দিয়েই রোদ যায়, কত বড় রাস্তা দেখো। তখন কি দোকান বাজার কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, সব হাঁটা যাও। হেঁটে হেঁটে যেতে হবে সব জায়গাতে। তখন পুরো খালি একদম। এখানে বাজার বসেছে দেখো কত হ্যাঁ, বড়টা। পুরো বাজার। আমরা টোটো করে চলে আসলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি। দেখো এ সবসময় গেট বন্ধই থাকে, তাও দেখা যাক। এখানেই জগন্নাথ দেব রথযাত্রার সময় আসে থাকার জন্য। এখন চা ভাবছে, দেখো ক্লান্ত হয়ে গেছে বেচারা সকালে উঠে উঠে, ক্লান্ত হয়ে গেছে মনে হয়। ঘুম হয়নি আজকে, তো চা খেয়ে খেয়ে এখন ঘুম ভাঙাচ্ছে। এই গোড়া চত্বরটাতে প্রচুর ভিড় হয়ে যায় রথযাত্রার সময়। রথযাত্রার সময় পুরো লাইন লেগে যায় জগন্নাথ মন্দির অব্দি। একমাত্র এই টাইমেই জগন্নাথ দেবকে কাছ থেকে শোয়া যায়। মন্দিরের গেট এখন বন্ধ করে দিয়েছে, একটু আগে খোলা ছিল, আমি দেখেছিলাম। চা খাওয়া হয়ে গেছে মায়ের, চলো আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাই আবার। এই এসো এসো। ওইটা আলাদা। ওটা আলাদা জিনিস, যেখানে ওটা জগন্নাথ দেব যখন তোমার রথযাত্রা হবে না তখন পাশের ওটা। বাড়িতে পুকুর টুকুর সব আছে, দেখার মতো না, পিসির বাড়িতে। হ্যাঁ, রথের সময় খুলে। পিসির বাড়িটা ওদের খুলে দিয়েছে, ওইটাই বন্ধ ছিল। হ্যাঁ, রথের সময় খুলে। এটা হলো আসল মন্দির, হ্যাঁ। জগন্নাথ দেবকে আসল মাসি যারা বাড়িতে এসছে। জানবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা জানলাম আসল মাসির বাড়ি আছে, ওইটা মাসির বাড়ি না, ওইটা হলো গুন্ডিচা বাড়ি। ঘূর্ণিঝড় বাড়ি। হ্যাঁ, যে টুরিস্ট আছে ওটা মাসির বাড়ি বলে বলে ওটা মাসির বাড়ি করে দিয়েছে। হ্যাঁ, আমাদের লোকের ভাষায় হলো মাসির বাড়ি এইটা, গুন্ডিচা মন্দির হলো ওইটা। হ্যাঁ, জ্বর হয়েছিল তো মাসির বাড়িতে। তখন মাসি বাড়িতে এসেছিল। এখানে জগন্নাথ দেব আসে না, যে অরিজিনাল মাসি বাড়িতে এখান থেকেই সব কাজ শুরু হয়। শুরু হয়, ওখানে চলে যায় দিয়ে। রথ আসলে এখানে যত মিষ্টি ভোগ হয় হ্যাঁ, সব এখানেই হবে। ও মাসিমা তৈরি কিন্তু যে জায়গা তো দেখলাম না ভিতরে কোনো আছে আছে, ভেতরে আছে। স্পেশাল আছে। ও ভোগ কি আর মানে ওপেনে হবে না তো ভোগটা, ইয়েতে হয় না, একটু ভোগ করার জন্য 56 ভোগ একটু হবে, আর বাকি ভোগ বাইরে তৈরি হয়। বাইরে চলে যাবে, মিশিয়ে দিবে মিশিয়ে দেয়। ভোগটা মিশিয়ে দিবে দিয়ে ভোগ তো দিয়ে একটা। এত তো ভোগ করার অসম্ভব না। সেটাই। রথযাত্রায় এবার কত লোক, প্রায় 1.5-10 লাখ লোক হবে। হ্যাঁ, অত সম্ভব না ভোগ তৈরি করা। এই জগন্নাথ মন্দিরের ভিতরে যে প্রসাদ পাওয়া যায় ওই প্রসাদগুলো তো তৈরি হয়ে জগন্নাথ দেবকে আগে ইয়ে লাগায়, ওখানে তৈরি হয়। তৈরি হয়ে। যেগুলো আপনি মন্দিরের ভিতরে হ্যাঁ রসিদ কেটে হ্যাঁ, পুরো 1
টাকা নিয়ে 1 লাখ পর্যন্ত ভোগ আছে। আরে কালকে আমি যত বললাম, রসিদ দিয়ে কাটবে ওটা ওখানে হ্যাঁ। ওখানে তৈরি ওখানে দিবি। আর ওইটা কোথায় মানে ওখানে মালপোয়াটা যে খেলাম, মালপোয়াটা এত টেস্টি, মানে ঘিয়ে ভাজা, হাত থেকে ঘিয়ের গন্ধ ছুটছে না। মন্দিরের কাছে পূর্ণিমা, জগন্নাথ দেবের মহিমাটা প্রভুর আছে। কাছে দেবে যেখানে সানযাত্রা হয়েছিল সেখানে আমরা চলে এসেছি। এই দেখতে দেখো নরেন্দ্র ট্যাঙ্ক জায়গাটার নাম। এই দেখো নরেন্দ্র ট্যাঙ্ক, আমরা ভেতরে দেখাবো তোমাদেরকে। চলো খেয়ে না আমি আর খাবো না। জল সবাই ভরে ভরে নিয়ে যাচ্ছে, কত জল। এখানে যখন যে দেবী স্নান করতে এসেছিলো, যেখান থেকে যখন দিলে যায় জ্বর হয়, এই রথযাত্রার আগে এখানে জগন্নাথ দেব স্নান করতে প্রতি বছর আসে। এখানে দুটো টিকিট, এখানে টিকিট কেটে আমাদেরকে ভেতরে যেতে হয়। এই টিকিট কাটলাম জগন্নাথ দেবের যাওয়ার জন্য। 10 টাকা করে টিকিট কাটলাম। চলো হয়ে গেছে। চলো, আমার সঙ্গে ঘুরে খুব ভালো লাগলো। তো তোমাকে যদি কেউ দর্শক যারা পর্যটক আছে, যদি তোমাকে কন্ট্যাক্ট করতে হয়, কোন নম্বরে কন্ট্যাক্ট করবে? ফোন নম্বর আছে হলো 9853 945284। হোয়াটসঅ্যাপ নম্বরই আমার। দাম দর যেটা আমাকে নিলে সে সঠিক নিবে তো সব কিছু? সেরকমটা ওটা রেট ওটা রেট সিজন ওয়াইজ ডিপেন্ড করবে। হ্যাঁ ঠিক সিজন আছে, উপর ডিপেন্ড করে। তুমি চেষ্টা করবে যতটা হোক ডিসকাউন্ট দেওয়ার। আমার নাম বলতে গেলে আমাদের চ্যানেল ডিসকাউন্ট তো পুরো আছে। আছে। আর হলো ওটা তো যখন সিজন এসে যাবে, হ্যাঁ তোমাদের জন্য হলে, হ্যাঁ দাদার গেস্ট এসেছে, অবশ্যই অবশ্যই। যা মার্কেট রেট চলছে আমি তার তোমার- থেকে আরো 10% তোমার নাম্বার আমি সবাইকে দেবো, যারা যারা আসবে তো ওখান থেকে পর্যটক, তোমার নাম্বার দেবো, আরামসে দিয়ে দিও ভাই ফোন করে। আমাদের লোকাল সাইট সিং কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বিচের দিকে আসলাম আবার ফিরে। টোটোওয়ালাকে ছেড়ে দিলাম, টোটোওয়ালার নাম্বারটা আমি শেয়ার করে দেবো ভিডিও শেষে। এখন আমরা একটু বিচ ঘুরি, টাইমটাও স্পেন্ড করি, তারপর দেখছি। হোটেলে ট্রেন 1টা-1.5টার দিকে আছে, সুবিধা নেই, পৌঁছে যাওয়া যাবে। চলো বিচ দেখাই তোমাদেরকে। হাঁটা যায় না ভালো দিয়ে। কোকোনাট দেখো সব সেল হয়ে গেছে মোটামুটি। এখন 3টা কোকোনাট বেঁচে আছে, এতে কেবল কোকোনাট নিয়ে এসছে। কিছু খেতে হতো বলো, আমার তো খিদা লাগছে এখন। খেতে হতো কিছু। হ্যাঁ খেজুরের রস? কালকে এই সমুদ্রে এসে আমার মনটা শেষ হয়ে যেত। কেমন লাগলো সাইট সিং করে? সমুদ্রে জল ভরতে হবে তো, একটা বোতল নিয়ে এসছো, ছোটো বোতল? রুমে আছে, রুম থেকে নিয়ে আসতে হবে। কয়লা ধুয়ে না, সাইডে উঠিয়ে নাও। কাঁকড়া 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 দিল দিল দিল। বালি জল মা এখানকার, বালি জল ওদেরকে দাও না, দিয়ে দিবে। আরে বালি আসবে না, ওদেরকে দাও, ভরে নিয়ে দেবে তোমাকে। স্যার ইয়ে গেল, কত ক্লিয়ার জলটা না, পরিষ্কার করে ভরে তো নিয়েছো। হ্যাঁ, জল পরিষ্কার। স্নান করতে ইচ্ছা হলো আমার এখানে আছে। কত করে? 120, 230 টাটকা আছে, ভালো ফ্রেশ ফ্রেশ জিনিস। প্রতিদিন প্রতিদিন নিয়ে আসো? ঠিক আছে, তিনি যাকে খেতে কয় দেয়। দেখি ধরো, খেয়ে দেখি কেমন লাগে। দেখো আগে তিনি যাকে খেয়ে দিব। ভালো লাগছে খেতে? ঠিক আছে, ভালো হলেই ভালো। প্রতিদিন এখানে ঘুরে বেড়াও বিচেই? বাহ, বলো কী কী আছে বলো, তোমার কাছে কী কী আছে? ଛେନାପୋଡ଼ ଅଛି, ରସଗୋଲା ଅଛି, ମଦନ ମୋହନ ଅଛି। কোনটার কী দাম আছে? দেখে নিଅନ୍ତୁ দেখি আগে। দাও। এটা রসগোলা, তার দাম 10 টଙ୍କା। 10 টাকা করে। এটা ଛେନାর গজা, কেনার গজা, এটা ଛେনা জিলাপি কেনার জিলাপি। 10 ଟଙ୍କା ପିସ୍।
প্রতিদিন যেটা নিয়ে আসো সে বিক্রি হয়ে যায় হাত হতে হতে। হ্যাঁ ছেনাপোড়ো ছেনাপোড়ো এটা 20 টাকা পিস 20 টাকা করে পিস ছানা। মদন মোহন দাস যেটা আমি নিয়েছি। আর তিনটে সমোসা আর আছে। समोसा আছে গরম समोसा আছে। সিঙ্গারা समोसा कत करे? 20 का 5 20 का 5। हाँ 6 पीस साइज कितना है जो बड़ा सा देख लीजिए। दिखा दीजिए तो। ये साइज सिंगड़ा একটা দাও একটা। তুমি খাবা? একটা দাও। 10 টাকা করে মদন মোহন। ডেইলি এগুলো তৈরি হয় বাড়িতে? ডেইলি বানাও? हाँ ফ্রেশ মদন মোহন। এই কাকা এই বিচেই থাকে, ঘুরে বেড়ায়, আসতে গেলে কাকা কাছে খেয়েও মদন মোহন। এই দেখো মদন মোহন নিয়েছি আর সিঙ্গারা নিয়েছি, খেয়ে দেখি কেমন লাগছে। নিচে দাও। খেতে ভালো? হ্যাঁ কেমন খেতে? মিষ্টি মিষ্টি ফ্রেশ সিঙ্গারাটা খেতে ভালো? সিঙ্গারা খেতে দেখো। টেস্টি সিঙ্গারা সাইজ। দেখতে তো ভালোই লাগছে সিঙ্গারাটা, খেয়ে দেখো। ভালো? দারুণ টেস্ট। তোমরা পুরী বিচে আসতে হলে কাকা কাছে আসতে পারবে, খেয়ে দেখবে। পুরীতে ঘুরতে আসলে সবাই কাকার কাছে খাবেন, কাকার কাছে ভালো ফ্রেশ জিনিস রাখে, খাবেন আসলে। ভালো গরম আছে। টাটকা আছে। প্রতিদিনের জিনিস প্রতিদিন তৈরি করা, এই বিচে দাঁড়িয়ে জিনিস পাওয়া তোমরা যায় না। সবাই আসলে কাকার কাছে খাবে, কাকার কাছে খুব ভালো জিনিস রাখে আর প্রতিদিনের ফ্রেশ মালটা রাখে। মা এখানে দাঁড়িয়ে আছে, লোকে দিচ্ছে ভাড়া, মা নিচ্ছে ফায়দা। দেখো এখানে এসেও শপিং করতে ছাড়ে না। দেখো জগন্নাথের ছোটো কিছু খাইনি সকাল থেকে, তখন থেকে খালি ইয়ে খেয়ে যাচ্ছে, জোয়ান খেয়ে যাচ্ছে, খালি জোয়ান খাই। মায়ের পা ব্যথা হয়ে গেছে, লাস্টে না পারতে 50 টাকা ঘন্টা সিট ব্যবস্থা করে দিলাম। দেখো আরামসে বসে আছে। কেমন লাগছে? মজা আসছে না? দারুণ লাগছে। ঠান্ডা ঠান্ডা বাতাস আর বসে ছাতার নিচে আরাম করো। ঠিক আছে, ফাইনালি আমার বসারও সুযোগ পেলাম আমি এখন। কি রিল্যাক্স লাগছে দেখো। সেই মজা। মাকে উঠিয়ে দিলাম, মা অনেকক্ষণ বসে দিল। আমিও তো সুযোগ দিই, মাও সুযোগ নেই। ওইখানে বসে আছি, রিল্যাক্স নিয়ে 1 ঘন্টা ওয়েস্ট দিয়ে করি। 12টার দিকে এখান থেকে বেরোবো। বাড়ি যাওয়ার আগে ফাইনাল রিল্যাক্স করছি, বিন্দাস বসে আছি, সেই লাগছে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট উপস্থাপনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আমরা দ্রুত আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবেন। ধন্যবাদ।